আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি ত্রিকোণমিতিক সূত্র মনে রাখার টেকনিক নিয়ে। আজকে আর আমাদের কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নেই। তোমরা অনেকেই এই ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে সেগুলো তোমরা অনেকবার মুখস্থ করো, কিন্তু তারপরও দেখা যায় তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো না। তো তোমাদের জন্য নিয়ে আসলাম সূত্র মনে রাখার দুর্দান্ত টেকনিক নিয়ে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আপলোড দেওয়ার সাথে সাথে। তো প্রথমে আমরা দেখব ত্রিকোণমিতিক সূত্রগুলো, যেমন সাইন থিটার সূত্র কি কস থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা, টেন থিটা এবং সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এরকম ইটিসি এরকম যে কোনো সূত্র মনে রাখা যায় কিভাবে খুব সহজে। তোমাদের আর কোনো এখন কষ্ট করে কোনো মুখস্থ করতে হবে না, জাস্ট শুধু তোমাদের কি করতে হবে, এই যে এখানে দেখতে হচ্ছে একটা চিত্রের মতো কি করছি, এখানে এদিকে একটা দাগ দিচ্ছি, একটা প্লাস চিহ্ন দিয়েছি, তারপর কি করলাম এদিকে বা এদিকে তোমার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক অনুপাত যাতে এখানে লেখা যায় এরকম একটা অ্যাঙ্গেল তোমরা কি করবা, তোমরা চিত্রটা অঙ্কন করে নিবে এরকম একটা অ্যাঙ্গেল। তো এগুলোর জন্য তোমাদেরকে ধারাবাহিকভাবে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে 6টা অনুপাতের মান তোমাদেরকে ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে, যেমন সাইন থিটা, কস থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা, টেন থিটা। এলোমেলোভাবে মুখস্থ করো না তোমরা, জাস্ট শুধু ধারাবাহিকভাবে মুখস্থ করলে যে কোনো সূত্র তোমরা লিখতে পারবে। পরীক্ষার ক্ষেত্রে তোমার মনে নেই তো কি হয়েছে, তুমি পরীক্ষার হলে খুব ছোট্ট করে এরকম একটা অ্যাঙ্গেল শিফট করে তুমি কি করতে পারবা, এখানে সাইন কস কট কসেক সেক টেন লিখে তোমরা কি করে যে কোনো সূত্রগুলো যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা সেখান থেকে নিয়ে নিতে পারবা। তো এখন দেখো এখানে তোমরা সিরিয়াল মেনটেন করে সাইন থেকে শুরু করে মুখস্থ করে নিবা, সিরিয়াল মেনটেন করে জাস্ট শুধু বসাইবা। বসানোর পর দেখো আমরা কতগুলো সূত্র জাস্ট পাইতেছি কোনো সূত্র মুখস্থ ছাড়া। দেখো এখানে দেখতেছি আমরা সাইন থিটা সূত্র যখন বলা হবে তখন আমরা কিভাবে বের করব। তাহলে দেখো সবগুলো অ্যাঙ্গেলের মাঝে আমরা অন চিহ্ন দিয়েছি, কি চিহ্ন দিয়েছি, অন চিহ্ন দিয়েছি। এখন এটার মাধ্যমে দেখো কিভাবে বের করা যায়, যখন তোমাকে বলা হবে যে সাইন থিটা সূত্রটা তোমাকে বলতে বলবে তখন তুমি কিভাবে খুব সহজে সাইন থিটা সূত্র বলতে পারবা। সাইন থিটা সূত্র কি, সাইনের বিপরীতে আছে কি দেখো তো কসেক থিটা, তাহলে অন ডিভাইডেড বাই কসেক থিটা। যখনই তোমাকে সাইন থিটা সূত্র জিজ্ঞেস করা হবে তুমি তখন কি বলবা, অন বাই কসেক থিটা। তো সাইন থিটার সূত্রটা আমরা এখন লিখে নিই। সাইন থিটার সূত্র কি, তাহলে সাইনের বিপরীতে আছে কি অন বাই কসেক, তাহলে কি হবে অন ডিভাইডেড বাই কি হবে কসেক থিটা, কসেক থিটা। যখনই তোমাকে কস থিটা সূত্র জিজ্ঞেস করা হবে তাহলে দেখো কস থিটার বিপরীতে আছে কি সেক থিটা, তাহলে ওয়ান ডিভাইডেড বাই সেক থিটা, খুব সহজেই ওয়ান ডিভাইডেড বাই কসের বিপরীতে আছে কি সেক থিটা, সেক থিটা। তো তোমাকে যখন জিজ্ঞেস করা হবে কট থিটার সূত্র, তাহলে কটের বিপরীতে আছে কি টেন থিটা, তাহলে এখানে ওয়ান আছে, ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা, খুব সহজে লিখে নিতে পারি ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা। তো এরপর যদি আসি কসেক থিটা সূত্র কি, কসেকের বিপরীতে আছে কি ওয়ান বাই সাইন থিটা, তাহলে ওয়ান ডিভাইডেড বাই কি সাইন থিটা হবে। তারপরে তোমাকে যখন জিজ্ঞেস করা হবে সেক থিটার সূত্র কি ওয়ান বাই কস থিটা, এগুলো যখন পরীক্ষা আসে তখন তুমি খুব সহজে এখান থেকে নিয়ে লিখতে পারবা। তাহলে কোনটা লিখতেছি আমরা, সেক থিটা, সেক থিটার বিপরীতে আছে কি ওয়ান বাই কস থিটা, তাহলে ওয়ান ডিভাইডেড বাই কস থিটা। তারপর আছে কি টেন থিটার সূত্র কি ওয়ান ডিভাইডেড বাই কট থিটা, তাহলে দেখো খুব সহজে বের করে নিতে পারতেছি ওয়ান ডিভাইডেড বাই কট থিটা। তাহলে দেখো একটা বিপরীত সাইন থিটার সূত্র কি ওয়ান বাই কসেক থিটা, কসেক থিটার সূত্র কি ওয়ান বাই সাইন থিটা, কস থিটার সূত্র কি ওয়ান বাই সেক থিটা, সেক থিটার সূত্র কি ওয়ান বাই কস থিটা, কট থিটার সূত্র কি ওয়ান বাই টেন থিটা, টেন থিটার সূত্র কি ওয়ান বাই কট থিটা। দেখো একটার বিপরীত আরেকটা, দেখো যেভাবে বিপরীত আসছে সেভাবে তোমরা সূত্রগুলো বসাই দিবা। দেখো খুব সহজে আমরা সাইন থিটা, কস থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা, টেন থিটা 6টা সূত্র আমরা খুব সহজে বের করতে পারছি কোনো ধরনের মুখস্থ ছাড়া, জাস্ট শুধু এই শেপটা লিখে তোমরা ধারাবাহিকভাবে সাইন থিটা, কস থিটা সিরিয়াল মেনটেন করে বসাতে পারলে হবে। এরপরে আসি আমরা যখন স্কয়ারের সূত্রগুলো বের করব, তাহলে দেখো প্রথম সূত্রটাকে আমরা এইদিকে এই অ্যাঙ্গেলে যদি আমরা প্রথমে যদি আসি, তাহলে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সূত্র কি, তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কোনটা হবে, এই ওয়ান হবে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সূত্র কি ওয়ান, তাহলে এভাবে মনে রাখবা সাইন স্কয়ার থিটা সিরিয়ালে এদিকে ঘুরে আসবা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত ওয়ান। এখন এটা থেকে দেখো আরো দুইটা সূত্র আমরা প্রতিপাদন করতে পারি। তাহলে দেখো যখন তোমাকে জিজ্ঞেস করা হবে শুধু সাইন স্কয়ার থিটা সূত্র কি, তাহলে দেখো খুব সহজে আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে শুধু সাইন স্কয়ার থিটা সূত্র কি, তাহলে শুধু সাইন স্কয়ার থিটা চাইছে, তাহলে সাইন স্কয়ার থিটাটা আমরা রেখে দিলাম ইকুয়াল করে
এই ওয়ানের ওয়ান আছে, এই কস স্কোয়ার থিটাটা আছে কি আকারে প্লাস আকারে আছে, এই পাশে আসবে কি হয়ে মাইনাস হয়ে আসবে, তাহলে মাইনাস কি কস স্কোয়ার থিটা। তাহলে দেখো খুব সহজে সাইন স্কোয়ার থিটা সূত্র কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এখান থেকে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কস স্কোয়ার থিটা সূত্র কি, তাহলে খুব সহজে কস স্কোয়ারটা তোমরা রেখে দিবা কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে কি আছে, আগের মাইনাস আছে, তাহলে এই সাইন স্কোয়ার থাকতে পারে না, আমাকে তো শুধু কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটাটা আছে কি আকারে প্লাস আকার আছে, তাহলে এই পাশে আসবে কি হয়ে মাইনাস হয়ে আসবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো খুব সহজে আরও তিনটা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা দিয়ে 1 বের করে তারপর এটাকে ঘুরিয়ে ফিরে আমরা আরও দুইটা সূত্র পাইছি। এরপরে দেখো আমরা যদি আসি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, অর্থাৎ এটাকে যখন এদিকে ঘুরাইতেছি সেক স্কোয়ার থিটা মাইনাস এটা, এখন তো সেক এর সাথে টেন এটা কি সে সম্পর্ক মাইনাসের সম্পর্ক, একটু মনে রাখবা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। এখন তোমাকে যদি বলা হয় যে সেক স্কোয়ার থিটার সূত্রটা কি শুধু, তাহলে তুমি কিভাবে বের করবা, তাহলে দেখো সেক স্কোয়ারটা তুমি রেখে দিবা এই পাশে, সেক স্কোয়ার থিটা ইকুয়াল, তাহলে দেখো 1 এই টেন স্কোয়ার থিটাটা আছে কি আকার মাইনাস আকার আছে, এর পাশে আসবে কি হয়ে প্লাস হয়ে আসবে, তাহলে কি হবে টেন স্কোয়ার থিটা। তাহলে দেখো খুব সহজে বের করে নিতে পারছি সেক স্কোয়ার থিটা সূত্র কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা যদি আমাদেরকে যদি টেন স্কোয়ার থিটা সূত্রটা বের করতে বলে তাহলে সেটা আমরা কিভাবে বের করব, তাহলে দেখো টেন স্কোয়ার থিটা সূত্রটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো। সেটা কিভাবে দেখো, এই যে আমরা কি করব, আমরা টেন স্কোয়ার থিটা তাহলে একটু সূত্রটাকে একটু ঘুরিয়ে প্রতিপাদন করে নিই, তাহলে সাইড চেঞ্জ করি, কেন আমাদের লাগবে কার মান টেন স্কোয়ার থিটার মান সূত্রটা লাগবে। তাহলে এখন আমরা কি বের করব, টেন থিটাটা বের করব, তাহলে কি হবে 1, দেখো অনের ওয়ান এই পাশে মাইনাস টেন আছে, এটা আসবে কি এই পাশে আসবে কি হয়ে প্লাস হয়ে আসবে, তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল কি হবে সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে কি করছি সেকটা রেখে দিছি, শুধু ঘুরিয়ে কি করলাম অনটাকে অনের জায়গায় অন রেখে দিলাম, টেন স্কোয়ার থিটা কি আকার আছে মাইনাস আকার আছে, এই পাশে আসবে কি হয়ে প্লাস হয়ে আসবে, তাহলে প্লাস হয়ে আসছে। তো এখন দেখো আমাদের তো লাগবে শুধু টেন স্কোয়ার থিটার মানটা, তাহলে কি করব এই অনটা আছে প্লাস আকারে যাবে কি হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে কিভাবে বের করতে পারি, তাহলে দেখো টেন স্কোয়ার থিটা প্লাস চিহ্ন থাকলে একাকিতে থাকলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, টেন স্কোয়ার থিটা ইকুয়াল কি সেক স্কোয়ার থিটা অন আছে প্লাস আকার আসবে কি হয়ে মাইনাস হয়ে আসবে। তাহলে দেখো খুব সহজে বের করে নিতে পারছি। এরপরে যদি আমরা বের করি আরেকটা সূত্র কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাটা যদি এদিকে আসে একটু মনে রাখবা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে এখান থেকেও যদি বের করে নেই কসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা, তাহলে দেখো এটা কিভাবে 1 কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সূত্র কি 1। তাহলে তোমাকে যদি বলা হয় শুধু কসেক স্কোয়ার থিটার মানটা বের করতে হয় বলে, তাহলে তুমি কিভাবে বের করবা, তাহলে কসেক স্কোয়ারটা রেখে দিবা সি কসেক স্কোয়ার থিটা, এই 1টা আছে মাইনাস এই কট স্কোয়ার আছে মাইনাস এই পাশে আসবে কি প্লাস হয়ে আসবে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে, কি হয়ে যাবে তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক একরকমভাবে যখন তোমাকে কট স্কোয়ার থিটা সূত্র বের করতে বলবে তাহলে ঠিক 1 মাইনাস কস স্কোয়ার থিটা তুমি এটা বের করে নেবা তোমরা নিজেরা। খুব সহজে দেখো আমরা কি করতে পারছি সূত্রগুলো বের করতে পারছি, একটুকু আমাদের মুখস্থ করতে হয় না, জাস্ট শুধু এই শেপটা তোমরা মনে রাখবা। এটা দিয়ে প্রথমে একটু ব্যতিক্রম কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা রাখবা, তারপরে যখন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে দেখো কতগুলো সূত্র বের করতে পারছি। এখানে যদি 6 নাম্বার ধরি, এটাকে যদি 7 ধরি, 8 9 10 11 12 13 14 15, তাহলে দেখো 15টা সূত্র আমাদের মুখস্থ ছাড়া এবং কোনো কনফিউজ নাই। আমরা মুখস্থ করলে আমাদের একটা মধ্যে আরেকটা ঘুরে যাব, কনফিউজ আসে, কিন্তু এখানে কোনো কনফিউজের কোনো সুযোগ নেই। খুব সহজে আমরা সমাধান করতে, খুব সহজে আমরা সূত্রগুলো যে সূত্র দিয়ে আমরা যে কোনো ম্যাথ বের করতে পারি। তো এই ছিল ভিডিওটা, তোমরা যদি ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়ে থাকো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।